2011 সালের 18 ফেব্রুয়ারি মিশরের কায়রোর তাহরির স্কয়ারে জুমার নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ জড়ো হন। এ সময় তাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য একজন আলেম উপস্থিত হন। সে সময় উপস্থিত জনতার সামনে তিনি বলেন, এই বিপ্লব আপনার মধ্য থেকে হারিয়ে যাবে না যদি আপনার অন্তর কলুষিত না হয়। বিখ্যাত এই ভাষণ দেওয়া ব্যক্তি হলেন ইউসুফ আল কারজাভি। বলা হয় আরব বসন্ত মানে আরব বিশ্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম প্রভাবক ছিলেন এই ইউসুফ আল কারজাভি। 2013 সালে মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসিকে উৎখাতকারী অভ্যুত্থানের পর ব্যাপক আকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তিনি। মিশরের বর্তমান রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসির বিরোধিতার কারণে মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। এই ঘটনার পর আল কারজাভিও আর মিশরে ফিরতে পারেননি। আল কারজাভি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় নিয়মিত ধর্মীয় আলোচনা করতেন। শরিয়া এবং জীবন নামক একটি জনপ্রিয় টিভি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তিনি। সেখানে মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসত প্রশ্ন। এখানেই দৈনন্দিন জীবনের জাগতিক দিক থেকে শুরু করে বিশ্ব রাজনীতি সহ সকল বিষয়ে পরামর্শ দিতেন আল কারজাভি। শায়খ কারজাভির জন্ম 1926 সালের 26 সেপ্টেম্বর মিশরের উত্তর নীল নদের তীরবর্তী সাফাত তুরাব গ্রামে। 2 বছর বয়সে বাবা ইন্তিকাল করলে চাচা তার লালন পালন করেন। 10 বছর বয়সে তিনি সম্পূর্ণ কুরআন হিফজ করেন। হিফজ সম্পন্ন করে আল আজহার কারিকুলামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিকে জাতীয় মেধায় 2য় স্থান অর্জন করেন। প্রাচীন ইসলামী বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উসুলুদ্দিন অনুষদ থেকে অনার্স আরবি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার মৃত্যুর সংবাদে মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন অনেকে। তবে লিবিয়া সহ অনেক দেশেই নতুন করে বিরোধিতা উঠেছে তার মৃত্যুর পর। তিনি প্রায় সময়ই জেরুজালেম সমস্যার সমাধানে আন্তর্জাতিক মহল এবং মুসলিম শাসকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তার জেরুজালেম বিশ্ব মুসলিম সমস্যা বইটি একটি মাইলফলক। ওই বইয়ের এক আলোচনায় তিনি বলেছেন, জেরুজালেম আমাদের জিহাদের পবিত্র ভূমি। শায়েখ কারজাভি কোরআন সুন্নার আলোকে মুসলিম জীবনে মসজিদে আকসার তাৎপর্য আলোচনা করার পর তিনি জেরুজালেম জিহাদের ভূমি শিরোনামে একটি পৃথক অধ্যায়ে জেরুজালেম সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, মসজিদে আকসায় নামাজ আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সহিহ হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ মসজিদে নামাজ আদায়কারী অন্য মসজিদে নামাজ আদায়কারীর চেয়ে 500 গুণ বেশি সওয়াব পাবে। তবে মসজিদে হারাম, মসজিদে নববীতে সালাত আদায়কারীর সওয়াব আরও বেশি। ডক্টর কারজাভি বলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, মসজিদে আকসা দখল নেওয়ার জন্য ইসলামের দুশমনরা সবসময় চেষ্টা করে যাবে। সুতরাং উম্মতের একটি দল যেন এই মসজিদের পাহারায় নিয়োজিত থাকে এবং এর প্রতিরক্ষায় সর্বাত্মক চেষ্টা করে। কারজাভির মৃত্যুতে মুসলিম বিশ্ব এক অমূল্য রত্নকে হারালো।